স্বাগতম সবাইকে। এখন আমরা দেখব তাড়িৎ চৌম্বক তরঙ্গের ব্যবহার। তো তাড়িৎ চৌম্বক তরঙ্গ নিয়ে আমরা আমাদের গুণগত রসায়নে আলোচনা করেছি। আমরা জানি তাড়িৎ চৌম্বক তরঙ্গ কি এবং এটার প্রকারগুলো আমরা জানি। এটার যে টাইপস আছে, গামা রে, এক্স রে, ইউভি, ভিজিবল রে বা দৃশ্যমান আলো, আইআর রশ্মি, মাইক্রোওয়েভ, এই ব্যাপারগুলো আমরা জানি। তো তাড়িৎ চৌম্বক তরঙ্গটা আমাদের একদম ডে টু ডে লাইফে অনেক বেশি ইউজ হয়। বিশেষ করে আমাদের বই তিনটা ব্যাপারে ফোকাস করেছে, যেখানে আমরা খুব সহজে তাড়িৎ চৌম্বক তরঙ্গের ব্যবহারটা দেখতে পারি। আমরা নিচের দিক থেকে যদি বলে আসি, ইউভি রশ্মি, এমআরআই টেস্ট, আইআর রশ্মি। ইউভি রশ্মি দিয়ে আমরা জাল নোট এবং জাল পাসপোর্ট শনাক্ত করে থাকি। আমাদের 500 টাকা 1000 টাকার নোটের মধ্যে এই ইউভি রশ্মিটা ব্যবহার করা হয়, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে নোটিশ করলে দেখতে পারি। এবং আমাদের যে পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টেও ইউভি রশ্মিটা ব্যবহার করা হয়, যাতে করে জাল করতে না পারে। ঠিক আছে, আচ্ছা। সো এই ইউভি রশ্মি দিয়ে আমরা আমাদের নোট এবং পাসপোর্টটা জাল কিনা সেটা শনাক্ত করতে পারি। তারপর এমআরআই টেস্ট, চমৎকার একটা নিরাপদ টেস্ট, যেটা বাইরের দেশে অনেক বেশি করা হয়। আমাদের দেশে এটা একটু কস্টলি, তাও আমাদের দেশেও করা হয়। খুবই চমৎকার একটা টেস্ট। এটাও তাড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে, তাড়িৎ চৌম্বক তরঙ্গের একটা ব্যবহার। আর আইআর রশ্মি, তোমরা তো জানোই তাড়িৎ চৌম্বক তরঙ্গের একটা পোর্শন হচ্ছে আইআর রশ্মি। তো এই আইআর রশ্মিটা আমাদের ডে টু ডে লাইফে একদম বলতে গেলে অনেক বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা আমাদের এই লেকচারে আইআর রশ্মির উপরে ফোকাস করব, যেহেতু এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ বলতে পারো, সিগন্যাল বলতে পারো। একদম প্রথমেই যদি বলি, আমরা আমাদের বাসার টেলিভিশনের যে রিমোট আছে, সেই রিমোট হচ্ছে ওইখানে একটা লাল লাইট জ্বলে, এটা হচ্ছে আইআর রশ্মি। সো এই যে টেলিভিশনের রিমোট থেকে শুরু করে এসির রিমোট বলো, বিভিন্ন রিমোট বলো, আমাদের মোবাইলের মধ্যে আইআর রশ্মি দেওয়া আছে। এরপর আমাদের বডির কথা যদি বলি, আমাদের বডি থেকে যে তাপটা বের হয়ে যায়, আমরা দৌড়াদৌড়ি করলে, আমরা হাঁটাচলা করলে, খাওয়া দাওয়া করলে আমাদের বডিতে গরম লেগে আসে, ঘাম ছোটে, এই যে আমাদের বডি থেকে একটা তাপ বের হয়ে যায়, এই তাপ বের হয়ে যাওয়া, এই তাপটা কী আকারে বের হয়? এই হিট এনার্জি আকারে বের হয়। এনার্জিটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তো কোন ফর্মে বের হয়? আইআর ফর্মে বের হয়। আইআর রশ্মি আকার আমাদের বডি থেকে টেম্পারেচার বের হয়। তার মানে আমাদের বডি অ্যানালাইসিস করলেই আমরা আইআরকে দেখতে পাই। আইআর আমাদের আরও অনেকগুলো কাজে জড়িত। তো আমরা সেই আইআরের উপর ফোকাস করেই এই লেকচারটা দিব। আইআর রশ্মিকে আমরা প্রথমেই তার রেঞ্জের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করব। দেখো, তিনটা ভাগে ভাগ করে ফেলবো তার রেঞ্জের উপর ভাগ করে। ঠিক আছে, সো আমরা এখন আইআর রশ্মিকে 3 ভাগে ভাগ করতে যাচ্ছি। আইআর রশ্মির ফুল ফর্ম তো আমরা জানি, অবলোহিত। অব মানে হচ্ছে নিচে, ইনফ্রা, নট আলট্রা। আলট্রা না, ইনফ্রা। আলট্রা হলে অতি, অনেক উপরে, আর অব মানে নিচে, ইনফ্রা। আলট্রা ভায়োলেট, ভায়োলেটের উপরে, রেডের নিচে হলে ইনফ্রারেড। বেসিক্যালি এই নামকরণগুলো এইভাবেই হয়। আমরা জানি আমাদের দৃশ্যমান যে আলোগুলো আছে, দৃশ্যমান আলোগুলো কি কি বলতো? বিপগীয়র না, বিপগীয়র না। এখন এই বি মানে ভায়োলেট, তাহলে তার উপরের জনকে বলবো আলট্রা, উপরে হলে আলট্রা ভায়োলেট। সিমিলারলি রেড, তার নিচে থাকলে সেটাকে বলবো ইনফ্রারেড। সো রেডের নিচে যেটা আছে ইনফ্রারেড, এখান থেকে আইআরটা এসেছে। অ্যান্ড ভায়োলেটের উপর যে আছে আলট্রা ভায়োলেট, এখান থেকে ইউভি শব্দটি এসেছে। সো ইনফ্রারেড কীভাবে এসেছে সেটা আমরা জানতে পেরেছি। এখন এই ইনফ্রারেডকে সংক্ষেপ আইআর বলছি। এই আইআর রশ্মিটাকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলবো। নাম্বার 1 এক ভাগে ভাগ করলাম, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1-এ থাকবে আইআর রশ্মির রেঞ্জ। জানো, আইআর রশ্মির রেঞ্জ হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 10 লক্ষ ন্যানোমিটার। চিন্তা করতে পারো? 10 লক্ষ ন্যানোমিটার, এটা হচ্ছে আইআর রশ্মির রেঞ্জ। তার মধ্যে 780 থেকে 2500 পর্যন্ত একটা রেঞ্জে ভাগ করব। 2500 থেকে 25,000 পর্যন্ত আরেকটা রেঞ্জে ভাগ করব। আর 25,000 থেকে
25,000 থেকে 10 লক্ষ পর্যন্ত আরেকটা রেঞ্জে ভাগ করব। এরপর প্রথম যে রেঞ্জটাকে ভাগ করেছি সেই রেঞ্জের নাম দিলাম, সেটা হচ্ছে যেহেতু আমাদের কাছাকাছি আছে তাই নিয়ার আয়ার, আর এটা দূরে আছে তাই এটার নাম দিব ফার আয়ার, এটা মিডলে আছে তাই এটার নাম দিব মিডল আয়ার। তাহলে নামকরণগুলোও সার্থক, কাছে আছে বলে নিয়ার আয়ার, মাঝখানে আছে বলে মিডল আয়ার, দূরে আছে বলে ফার আয়ার। ওকে, এই হচ্ছে আয়ার রশ্মিকে আমরা 3 ভাগে ভাগ করে ফেললাম। মনে থাকবে নিয়ার আয়ার হচ্ছে কাছাকাছি রেঞ্জে যেটা আছে 780 থেকে কত 2500, তারপর মিডল আয়ার হচ্ছে 2500 থেকে 25,000, ফার আয়ার হচ্ছে 25,000 থেকে 10 লক্ষ। এবার যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে নিয়ার আয়ারটা আমরা কি কাজে ব্যবহার করে থাকি, মিডল আয়ারটা কি কাজে ব্যবহার করে থাকি, ফার আয়ারটা কোন কাজে ব্যবহার করে থাকি। নিয়ার আয়ারটা হচ্ছে মনে রাখবা বেশি তাপশক্তি, ঠিক আছে, বেশি তাপশক্তি উৎপন্ন করে, তাহলে এটা বেশি তাপশক্তি উৎপন্ন করে, এটা একটু মাথায় রাখবা। এটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি, লিখো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিডল আয়ারটা লিখে রাখো জৈব যৌগ শনাক্তকরণে, আমরা যদি কোনো জৈব যৌগ শনাক্ত করতে চাই মিডল আয়ার দিয়ে সেটা করে থাকি। আর ফার আয়ারটাও চিকিৎসা ক্ষেত্রে, তবে স্পেশালি ফার আয়ারে তাপশক্তি কম উৎপন্ন হওয়ায় সেন্সিটিভ জায়গাগুলো আসলে কাজ করে, মস্তিষ্ক, স্নায়ু, এইসব চিকিৎসার ক্ষেত্রে আমরা ফার আয়ারটা ব্যবহার করে থাকি। ফার আয়ারে তাপশক্তি কম উৎপন্ন হয়, অর্থাৎ এই রশ্মিটাতে কম তাপ, যেহেতু এটার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কম হবে, কারণ আমাদের যে শক্তির সাথে সম্পর্কটা হচ্ছে HF H ল্যামডা বাই সি, তো দুঃখিত সি বাই ল্যামডা, H সি বাই ল্যামডা। তো ল্যামডা যদি ল্যামডা যেহেতু নিচে আছে, ই যেহেতু উপরে আছে, ই বাড়লে ল্যামডা কমবে, আবার ল্যামডা বাড়লে ই কমবে ব্যস্তনুপাতিক। সো ল্যামডা যেহেতু বাড়ছে, তরঙ্গদৈর্ঘ্য যেহেতু বাড়ছে, তাপশক্তিটা কমবে, তাই তাপশক্তি কম, তাপশক্তি বেশি। আর বেশি তাপশক্তি হওয়ার কারণে সেটাকে আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, আর কম তাপশক্তি হওয়ার কারণে সেটাকে সেন্সিটিভ জায়গার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, মস্তিষ্ক, স্নায়ু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জায়গায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যথা উপশমে, ব্যথা বেদনা উপশমও আমরা এটা ব্যবহার করে থাকি। ব্যথা বেদনা উপশমে অনেক সময় দেখবা হঠাৎ করে কোনো খেলায়, ক্রিকেট বা ফুটবল খেলায় কেউ অসুস্থ হলে, ঠিক আছে, একটা স্প্রে করা হয়, ওইটা আয়ার রশ্মির স্প্রে, ওইরকম আয়ারও কিছু ট্রিটমেন্ট আছে, ইনস্ট্যান্ট তোমার ব্যথাটা বন্ধ করে দিবে, পরবর্তীতে আবার সেটা আসবে, ইনস্ট্যান্ট ব্যথাটা বন্ধ করে দিবে, এবং এটা একটা সেফ প্রসেস। আবার অনেকে দেখবা সেরাজ্যাম নামে একটা জিনিস আছে, সেরাজ্যাম কিংবা গরম স্যাক দে, হ্যাঁ আমরা বলি গরম স্যাক দিতে হবে, গরম স্যাকটা বেসিক্যালি ওই যদি আমরা হসপিটালে দিই তাহলে সেখানে যে গরম স্যাকের যে ডিভাইসটা ওইটা থেকে আয়ার রশ্মিটা আসে, তার মানে গরম যে স্যাক দিচ্ছি সেটাও কিন্তু আয়ার রশ্মি। তাহলে আয়ার রশ্মি এটা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ইউজ হয়। আমরা দেখতে পাচ্ছি নিয়ার আয়ার চিকিৎসা ক্ষেত্রে, মিডল আয়ার জৈব যৌগ শনাক্তকরণে, ফার আয়ার তাপ সেন্সিটিভ জায়গাগুলোর চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তারপর এবার আমরা কথা বলবো খুবই চমৎকার দুটো টপিক নিয়ে, একটা হচ্ছে বডি আয়ার আর থার্মাল আয়ার নিয়ে, আর একটা হচ্ছে লেজার নিয়ে। এই দুটো নিয়ে আলোচনা করলে আমাদের আয়ারটা শেষ হয়ে যাবে। তাহলে আসো বডি আয়ার, চমৎকার একটা ব্যাপার, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর আসে বডি আয়ার, যেহেতু এটা বডির সাথে রিলেটেড। একটু আগেই বলেছি আমাদের বডি থেকে আয়ার রশ্মিটা বের হয়, সো এই রশ্মিটার একটা রেঞ্জ আছে। আমাদের বডি থেকে যেটা বের হয় সেটা হচ্ছে 8,000 থেকে 12,000, ঠিক আছে, 8,000 থেকে 12,000, অর্থাৎ আমরা পড়াশোনা করি 8টা থেকে 12টা, আমাদের পড়াশোনার টাইম হচ্ছে 8টা থেকে 12টা, সো 8,000 থেকে 12,000 আমাদের বডি, সো ন্যানোমিটার, এইটুকু হচ্ছে বডি আয়ারের রেঞ্জ। বডি আয়ার কাকে বলবো? বডি থেকে যে আয়ারটা বের হয় সেটা রেঞ্জ কত? 8,000 থেকে 12,000 ন্যানোমিটার। আচ্ছা, তো এটা যেহেতু আমাদের বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে, এটা আছে বলেই এই আয়ারটা রশ্মিটা আমাদের বডি টেম্পারেচারকে ব্যালেন্স করে, ঠিক আছে। সো লিখে রাখো সবাই যে বডি আয়ার রশ্মি বডিতে মানে আমাদের দেহে তাপমাত্রার ভারসাম্যতা রক্ষা করে,
তাপমাত্রার ভারসাম্যতা রক্ষা করে ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। আমাদের যখন জ্বর হয় এটা কিন্তু আইআর রশ্মির কারণে, আইআর রশ্মি একটু ইমব্যালেন্স হলে কিন্তু সমস্যা। তো এই আর কি, তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ব্যালেন্স করে, নিয়ন্ত্রণ না বলে আরও ভালো হয়, ব্যালেন্স করে বললে, কন্ট্রোল হচ্ছে ব্যালেন্স করে বললে ভালো হয়। সো আইআর রশ্মিটা আমাদের তাপমাত্রার জন্য দায়ী, তাপমাত্রা ব্যালেন্স করে। ও বডি, এক কথায় বডি টেম্পারেচার মানে হচ্ছে আইআর। দ্যাট ইজ ওয়াই এটার আরেকটা নাম হচ্ছে, বডি আইআরের আরেকটা নাম হচ্ছে থার্মাল আইআর। থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা, আইআর যেহেতু এটা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে তাই এটাকে থার্মাল আইআরও বলা হয়। এবং মেডিকেলের ভাষায়, মেডিকেলেও এটাকে থার্মাল আইআর বলা হয়। মেডিকেলে এই থার্মাল আইআরটা মাঝে মাঝে মেপে দেখতে হয়, টেস্ট করতে হয়। তো যেই যন্ত্র দিয়ে আইআর রশ্মিটা পরিমাপ করে, বডি আইআর রশ্মিটা পরিমাপ করি, যে ডিভাইস দিয়ে বডি আইআর মাপা হয় বা থার্মাল আইআর মাপা হয়, সেই ডিভাইসকে বলা হয় থার্মোগ্রাফ। গ্রাফ মানে হচ্ছে কোনো কিছু মাপা, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা। সো থার্মো মানে তাপমাত্রা, গ্রাফ মানে কোনো কিছু মেপে দেখা। সো মাথায় রাখবে যে ডিভাইস দিয়ে বডি আইআর মাপা হয় তাকে থার্মোগ্রাফ বলা হচ্ছে। হোয়াট ইজ থার্মোগ্রাফ? থার্মোগ্রাফ হচ্ছে যে ডিভাইস দিয়ে বডি আইআর এর পরিমাণটা কতটুকু আইআর রশ্মি আছে বা ওইটুকু মেপা হয়, থার্মোগ্রাফ। ওকে, সো এইগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। রেঞ্জটা, বডি আইআর এর রেঞ্জ কত? 8000 থেকে 12000 ন্যানোমিটার, অথবা তোমাকে অনেক সময় এটা ন্যানোমিটারে না দিয়ে মাইক্রোমিটারে দিতে পারে। 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার। আমরা জানি 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 1000 ন্যানোমিটার। সো এই যে 8 মাইক্রোমিটার অথবা 8000 ন্যানোমিটার, 12 মাইক্রোমিটার অথবা 12000 ন্যানোমিটার। অনেক সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে মাইক্রোমিটার দিয়েও দিতে পারে। ঠিক আছে, তো এই আর কি। তো এটা হচ্ছে আমাদের বডি আইআরের কথা। আরেকটা হচ্ছে লেজারের কথা বলবো এবার। লেজার, এই যে আমাদের টিভি রিমোটে সামনে যে লাল বাতিটা আছে সেটা একটা লেজার। এরপর আমরা লেজার ট্রিটমেন্টের নাম শুনেছি, লেজারের শব্দ, লেজারটা অনেক জায়গায় শুনেছি আমরা। লেজার ট্রিটমেন্ট, লেজার শো, লেজার দিয়ে ড্রোন বানানো, এরপর আমাদের জাতিজনক বঙ্গবন্ধুকে লেজার শো, এই বিভিন্ন লেজার। লেজার মানে হচ্ছে মোট কথা আমরা সবাই জানি যে লেজার মানে একটা লাইট, ফ্ল্যাশ লাইটের মতো একটা লাইট, লাল কালারের একটা লাইট, লেজারটা। ওকে, তো যাই হোক, লেজার তোমরা যেটা ধারণা করেছো সেটাই একটা লাইট। লেজারের পূর্ণরূপটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষায়, মেডিকেল এডমিশন টেস্টে লেজারের পূর্ণরূপটা কিন্তু এসেছে, আবার আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। লেজারের পূর্ণরূপটা কি তাহলে? লাইট amplification by stimulated emission of radiation। এটা হচ্ছে আইআর রশ্মির ফুল ফর্ম। দেখা যায় কি আইআর রশ্মির ফুল ফর্মটা তাহলে কি বলতো? আইআর রশ্মির ফুল ফর্ম হচ্ছে এই তো, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। লাইট অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে, এটা লাইট বোঝাই যাচ্ছে, অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে আমরা উইক কোন একটা সিগন্যালকে, লাইট সিগন্যালকে অ্যাম্প্লিফাই করি। আর অ্যাম্প্লিফাই করা মানে হচ্ছে স্ট্রং করা, কোন একটা উইক সিগন্যালকে
স্ট্রং সিগনালে পরিণত করা, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিফিকেশন। মনে করো যে কোনো একটা লাইট আস্তে আস্তে জ্বলছে, হঠাৎ করে বেশি করে জ্বলবে, এটাই অ্যাম্পলিফিকেশন। স্টিমুলেটেড ইমিশন মানে হচ্ছে এক্সাইট করা, এক্সাইটেড ইমিশনস আর কি। যাই হোক, রেডিয়েশনস মানে বিকিরণ, একটা লাইট আয়ার রশ্মি বিকিরিত হবে। সো এটা হচ্ছে লেজারে বেসিক্যালি আয়ার রশ্মিটা বিকিরিত করা হয় স্টিমুলেট ইমিশনের মাধ্যমে। সো এবং এটাকে উইক সিগন্যালটাকে স্ট্রং করে পাঠানো হয়। তাহলে একটা উইক আয়ার রশ্মিটাকে স্ট্রং করে তারপর সেটাকে কি করা হয়, রেডিয়েট করা হয়, ইমিশন বের করা হয়, থ্রো করা হয়। তাহলে লাইট অ্যাম্পলিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এগুলো আপাতত তোমাদের বিস্তারিত লাগবে না, শুধু ফুল ফর্মটা জানলেই হবে। এটার কোনো বিস্তারিত কিছুই নাই, শুধু বইয়ের লেজার ওয়ার্ডটা আছে, ফুল ফর্মটা হচ্ছে লাইট অ্যাম্পলিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এইটুকু জানলেই এনাফ তোমাদের জন্য। তো এই হচ্ছে আমাদের আয়ার রশ্মির ব্যবহার, আয়ার রশ্মি দিয়ে আমরা কী কী করতে পারি সেই ব্যাপারটা। ওকে।